মেষ রাশি থেকে মীন রাশির আপনারা যারা জাতক জাতিকা আছেন 2 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর বছরের শেষ মাসের প্রথম সপ্তাহ কেমন থাকবে আপনাদের প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। নমস্কার, কেমন আছেন আপনারা? আজ আমি নিয়ে এসেছি আপনাদেরই জন্য আপনাদেরই সাপ্তাহিক রাশিফল, মানে মেষ রাশি থেকে মীন রাশির আপনারা যারা জাতক জাতিকা আছেন, অর্থাৎ 2 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর বছরের শেষ মাসের প্রথম সপ্তাহ কেমন থাকবে আপনাদের প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেটা আপনাদের শারীরিক দিক থেকে হতে পারে, আপনার আর্থিক, বিদ্যা শিক্ষা, কেরিয়ার, সন্তান, সমস্ত কিছু নিয়ে আপনারা ডিটেলসে জানতে পারবেন। সেই সাথে আপনাদের জন্য থাকবে প্রত্যেকটা রাশির জন্য কি মহা উপায় এই সপ্তাহে আপনারা পালন করবেন, আর থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, তার সঠিক উত্তর যারা দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ, সেটাই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাহলে চলুন প্রথমেই দেখে নিই সপ্তাহ যখন শুরু হবে তখন সামগ্রিকভাবে নবগ্রহের অবস্থান ঠিক কেমন থাকবে। বৃষ রাশিতে এই যে ছকটাকে যদি দেখা যায় তাহলে দেখতে পাবো বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, কর্কট রাশিতে থাকবে মঙ্গল পুরো ডিসেম্বর মাসই থাকবে, সুতরাং এই সপ্তাহেও মঙ্গল থাকবে। কেতু কন্যা রাশিতে বসেই আছে, বুধ এবং রবি দুজনেই বুধাদিত্য যোগ করে বৃশ্চিক রাশিতে রয়েছে, শুক্র রয়েছে ধনু রাশিতে, শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, আর রাহু রয়েছে মীন রাশিতে। তাহলে চলুন শুরু করি মেষ রাশি থেকে। তবে মেষ রাশিতে যাওয়ার আগে যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। তাহলে দেখে নিই মেষ রাশি দিয়ে শুরু করি। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে 2রা ডিসেম্বর অর্থাৎ সপ্তাহের শুরুর দিন চন্দ্র থাকবে হচ্ছে বৃশ্চিক রাশিতে। চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে থাকছে তার মানে হচ্ছে আপনার অষ্টম স্থানে। এই অষ্টম স্থানে যখন চন্দ্র অবস্থান করবে অর্থাৎ সপ্তাহের শুরুর দিন আপনার ক্ষেত্রে হঠাৎ করে কোনো আর্থিক রোজগার আসতে পারে, তবে শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে একটু খেয়াল রাখতে হবে। হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। পাইলসের যারা সমস্যায় ভুগছেন তাদের কিছুটা সমস্যা আসতে পারে। মাথা ঠান্ডা করে সেই দিন কাজ করুন, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্রে বস বা ম্যানেজমেন্টের সাথে কোনো রকম সম্পর্ক খারাপ করবেন না। আর যারা ব্যবসা করেন তাদের ক্লায়েন্টের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলুন, দেখবেন অত্যন্ত ভালো সময় যাবে। এর পরের দুদিন অর্থাৎ 3রা ও 4ঠা ডিসেম্বর চন্দ্র থাকবে আপনার ভাগ্যস্থানে। অর্থাৎ ভাগ্যস্থানে যখন থাকছে তখন চন্দ্র আপনার ক্ষেত্রে ভাগ্যের উন্নতির রাস্তাকে তৈরি করছে, কারণ চন্দ্রের দৃষ্টি আপনার 3য় স্থানের ওপর পড়বে। আপনার জীবনে যোগাযোগের রাস্তা খুলে যাবে। যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন চাকরি পরিবর্তনের রাস্তা আসতে পারে, বা নতুন চাকরির ক্ষেত্রে কোনো অফার আসতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যেতে পারে। আর যারা উচ্চশিক্ষা করছেন, যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখা যাবে। বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে, বাবার খুব ভালো সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া এই সময় ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, বা কোনো ভ্রমণ সংক্রান্ত বা ট্যুর সংক্রান্ত কোনো প্ল্যানিং আসতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে 3রা এবং 4ঠা ডিসেম্বর কিন্তু যথেষ্ট ভালো যাবে। এর পরের দুদিন অর্থাৎ 5 ও 6 তারিখ চন্দ্র চলে আসবে আপনার কর্মস্থানে। যখন কর্মস্থানে চন্দ্র আসবে তখন কর্মের জায়গাকে অত্যন্ত সাবলীল করে তুলবে। কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যাদের এই সময় যদি কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষায় কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করেন কোনো বড় অর্ডার এই সময় পেতে পারেন, কিংবা যারা চাকরি করেন হাতে কোনো বড় প্রজেক্ট আপনাদের আসতে পারে। এছাড়া যাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ রয়েছে বা বিবাহিত জীবন নিয়ে নানা রকম সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সম্পর্ক যথেষ্ট ভালো হবে। এর পাশাপাশি যাদের বিয়ে হয়নি, বিয়ের জন্য যোগাযোগ করার চেষ্টা করছেন, এই সময় কিন্তু বিয়ের কোনো ভালো যোগাযোগ এই সময় আসতে পারে। সুতরাং
সুতরাং দশমভাবে যখন চন্দ্র থাকবে তখন আপনার জীবনে স্টেবিলিটি বা উন্নতির জায়গাকে তৈরি করবে, কারণ দশমপতির অধিপতি গ্রহ শনি আপনার একাদশ স্থানে বসে আছে। তবে 7 ও 8 তারিখ চন্দ্র যখন আপনার একাদশ স্থানে প্রবেশ করবে তখন কিন্তু শনি এবং চন্দ্র দুজনে মিলে কিন্তু পুনর্ফুযোগ তৈরি করবে। এই সময় যে কোনো কাজে বাধা বিপত্তি আসতে পারে, যে কোনো কাজ কোনো দেরি হতে পারে, বা কোনো মিটিং যদি থাকে এই সময় কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখা যাচ্ছে। সুতরাং 7 ও 8 তারিখ চন্দ্র যখন কুম্ভ রাশিতে থাকবে তখন কোনো রকম বড় ডিসিশন না নেওয়াই আপনাদের ক্ষেত্রে ভালো হবে, কিংবা কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান খুব ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে হবে। আর কারোর প্ররোচনায় কোনো রকম ইনভেস্টমেন্ট বা কোনো প্রপার্টি কেনার দিক থেকে কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে 7 ও 8 তারিখ চন্দ্র যখন কুম্ভ রাশিতে থাকবে আপনার জীবনে সফলতা আসবে, কিন্তু ধীরে ধীরে আসবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার নিজের ডিসিশনের উপর আপনাকে কিন্তু পুরোপুরি খেয়াল রাখতে হবে। সেই সাথে বলবো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের জন্য মহা উপায় হলো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওম হ্রাং হ্রিং রোং স্বাহা সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করুন। অত্যন্ত ভালো ফল পাবেন, কারণ অষ্টমভাবে রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে। এরপরে চলে আসছি আপনাদের জন্য পরবর্তী রাশি, অর্থাৎ আপনারা যারা বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে বলবো বৃহস্পতি আপনার নিজের রাশি বা লগ্নেই অবস্থান করছে। বৃষ রাশিতে অবস্থান করা মানে আপনার মধ্যে অনেক দিন ধরেই স্টেবিলিটি, সাত্ত্বিকতা, চিন্তাভাবনার ক্ষেত্রে কোথাও না কোথাও একটা ক্রূরতা, এই ব্যাপারগুলো ভীষণভাবে দেখা যাচ্ছে। বিশেষ করে এই সপ্তাহের শুরুর দিন অর্থাৎ 2রা ডিসেম্বর চন্দ্র যখন আপনার সপ্তমভাবে অবস্থান করবে তখন বৃহস্পতির সাথে সপ্তমভাবে গজকেশরী যোগ রয়েছে। আপনার স্বামী বা স্ত্রীর দ্বারা আপনি কিন্তু কোনো না কোনোভাবে বেনিফিটেড হতে পারেন, কিংবা এমন কোনো ব্যক্তি আপনার জীবনে সেই দিন আসতে পারে, বা কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে, বা কোনো ব্যক্তির দ্বারা আপনি এমন কোনো উপকার পেতে পারেন যেটা ভবিষ্যতের জন্য আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে। যাদের বিয়ে হয়নি সেই দিন কিন্তু কোনো ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় তাদের লাইফে কোনো বড় অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে বলবো 2রা ডিসেম্বর অর্থাৎ সপ্তাহের প্রথম দিন কিন্তু আপনার যে পার্টনার তার দ্বারা কোনো রকম কোনো অপরচুনিটি পেতে পারেন, বা তার দ্বারা কোনো খুশির খবর আপনি পেতে পারেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের 2 দিন অর্থাৎ চলে আসছি 3রা ও 4ঠা ডিসেম্বর চন্দ্র যখন আপনার অষ্টমভাবে থাকবে, এই সময় লিকুইড ক্যাশ যাতে বেরিয়ে না যায় বা অহেতুক খরচা যাতে না হয় সেই জায়গাটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। এর পাশাপাশি ডাইজেশনের সমস্যা, লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা কিংবা ফুড পয়জনিং এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। আর মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যায় ভোগার এই সময় সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কোনো ইউরিন ইনফেকশন হতে পারে, কিংবা হরমোনের কোনো ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে অষ্টমভাবে যখন চন্দ্র অবস্থান করবে, বৃহস্পতির ঘরে চন্দ্র অবস্থান করছে এবং সেটা চন্দ্রের মিত্রস্থান, ফলে আপনার ক্ষেত্রে কিন্তু কোনো বড় সুযোগ হঠাৎ করে আসতে পারে যেটা আপনি কখনো ভাবতে পারেননি। এরকম কোনো সুযোগ আসতে পারে, আপনার লাইফে কোনো অপরচুনিটির রাস্তা খুলে যেতে পারে। সেই সাথে পুরনো কোনো টাকা বা যেখানে যেখানে আপনার পেমেন্ট রয়েছে আপনি যদি একটু চেষ্টা করেন এই 2 দিন কিন্তু সেখান থেকে কিছু না কিছু পেমেন্ট আপনার মনের মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সময় কিন্তু প্রমোশনের একটা যোগ বা কথাবার্তা শুরু হতে পারে। তারপরের 2 দিন অর্থাৎ 5 ও 6 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থান মকর রাশিতে অবস্থান করবে, এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে যে প্রমোশনের কথাবার্তা শুরু হয়েছিল সেই প্রমোশনের কথাবার্তা বা ইনক্রিমেন্টের ফল কিন্তু অনেকটা প্রসারিত হতে পারে।
এর পাশাপাশি আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে, কোনো পার্টি বা ফাংশানে অ্যাটেন্ড করতে পারেন, বন্ধুদের সাথে কোথাও কোনো প্ল্যানিং আপনি তৈরি করতে পারেন, বাবার তার জীবনের তার নিজের আর্থিক উন্নতির কোনো যোগাযোগ আসতে পারে। এছাড়া যারা নিয়মিত ইনভেস্টমেন্ট করেন, শেয়ারে ইনভেস্ট করেন কিংবা লটারিতে ইনভেস্ট করেন, সেখানে কিন্তু সফলতার পাওয়ার বা রোজগার বৃদ্ধি পাওয়া বা হঠাৎ করে পয়সা আসার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। যারা স্টুডেন্ট রয়েছে, যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে এই সময় অ্যাডমিশন নেওয়া যেতে পারে, যথেষ্ট ভালো যোগ রয়েছে। এর পাশাপাশি এই সময় কিন্তু কোথাও আপনারা যদি ঘুরতে যান, সে বিশেষ করে এই সময় কিন্তু কোনো মন্দির বা তীর্থস্থান বা ধর্মীয় স্থানে যাওয়ার যোগ কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 7 ও 8 তারিখ চন্দ্র যখন আপনার দশমভাবে থাকবে, এই সময় যারা চাকরি করেন, আপনার কোনো পুরনো অর্গানাইজেশন বা পুরনো কোনো বস বা কোথাও পুরনো আপনার কোনো সিভি দিয়ে রেখেছিলেন বা কোথাও অ্যাপ্লাই করে রেখেছিলেন, সেখান থেকে কোনো না কোনো সুযোগ এই সময় আসতে পারে। এর পাশাপাশি যদি সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ শনি এবং রোববার, যদি বিশেষ করে শনিবার যদি কোথাও ইন্টারভিউ থাকে বা শনিবার কিংবা রোববার যদি কোনো চাকরির পরীক্ষা থাকে, এই সময় কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে যেহেতু শনি চন্দ্র দশম স্থানে বসে আছে, পুনর্ফু যোগ তৈরি করেছে, তাই খুব মাথা ঠান্ডা করে এগোতে হবে। যে কোনো কাজ বা যে কোনো অ্যাপয়েন্টমেন্ট, যে কোনো জায়গায় যাওয়ার আগে হাতে সময় নিয়ে বেরোতে হবে, না হলে কিন্তু দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। অহেতুক দেরি হওয়া, কিছুটা ল্যাথার্জি আসা, কাজ করতে না চাওয়া বা শারীরিক দিক থেকে বিশেষ করে জয়েন্ট পেন, ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়া, এই ধরনের সমস্যা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। তবে সার্বিকভাবে আমি বলবো এই দুদিন আপনার ক্ষেত্রে ধৈর্য নিয়ে ধীরে স্থিরে কাজ করার সময়, কারণ খুব তাড়াহুড়ো করলে আপনার ক্ষেত্রেই সমস্যা আসতে পারে। তবুও বলবো এই সপ্তাহের ফলকে আরও বেশি করে যদি কাজে লাগাতে চান, তাহলে প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় দইয়ের টিকা কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোন, অত্যন্ত ভালো ফল পাবেন। এরপরে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখে নেব 2 তারিখ থেকে 8 তারিখ এই পুরো সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে। দেখুন, মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, সপ্তাহের শুরু যখন শুরু হচ্ছে, আপনার শুরু হচ্ছে চন্দ্র ষষ্ঠভাবে অবস্থান করে। ষষ্ঠভাবে অবস্থান করা মানে, এবং সেখানে রবি বুধ বুধাদিত্য যোগ, বৃহস্পতির সাথে চন্দ্রের গজকেশরী যোগ ষষ্ঠ স্থানে। তার মানে এতদিন ধরে যারা নানা রকম শারীরিক দিক থেকে সমস্যায় ভুগছিলেন কিংবা কোনো মনোমালিন্য হচ্ছিল, কারোর সাথে শত্রুতা তৈরি হয়ে গেছিল, কোনো আইনি সমস্যা বা সেই দিন যদি কোথাও কোনো আপনার কোর্ট কেস থাকে, কোনো ডেট থাকে, প্রত্যেকটাই কিন্তু আপনার ফেভারে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বসের সহযোগিতা ভীষণভাবে পাবেন। শুধু তাই নয়, বস আপনার উন্নতি বা প্রমোশনের জন্য কিন্তু তদবির করতে পারে বা আপনার হয়ে কিন্তু ব্যাট করতে পারে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সময় আপনি এমন কোনো ঋণ আপনার লাইফ থেকে মুক্ত হতে পারেন, কিংবা যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 2 তারিখ আপনারা যদি লোনের ব্যাপারে বেশি জোর দেন বা তদবির করেন, তাহলে সেই লোন পাওয়ার রাস্তা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এর সাথে সাথে যেখানে যেখানে পয়সা আটকে আছে সেই পয়সা উদ্ধারের সম্ভাবনা রয়েছে। যদি সেই দিন কোনো ইন্টারভিউ থাকে বা যদি কোনো চাকরির পরীক্ষা থাকে, আপনি সফল হবেন, একদম 100% গ্যারান্টি। এর পাশাপাশি ব্যবসায়ীদের আর্থিক লাভ প্রচুর পরিমাণে বাড়তে পারে, কারণ ষষ্ঠ স্থানে বুধাদিত্য যোগ রয়েছে। বহুদিন বাদে বুধাদিত্য যোগ, গজকেশরী যোগ আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে, সুতরাং এই দিনটাকে কাজে লাগান। এর পরের দুদিন অর্থাৎ চলে আসবো আমি 3রা ও 4ঠা ডিসেম্বর, যখন চন্দ্র আপনার সপ্তমভাবে অবস্থান করবে। চন্দ্র সপ্তমভাবে অবস্থান করা মানে আপনার যে হাজব্যান্ড বা ওয়াইফ,
তার কোনো না কোনো ক্ষেত্রে একটু মুড সুইং হতে পারে, শারীরিক দিক থেকে কিছু সমস্যা, যাদের প্রস্টেটের সমস্যা রয়েছে, বিশেষ করে আপনার হাজব্যান্ডের যদি কোনো প্রস্টেটের সমস্যা থাকে বা আপনার ওয়াইফের যদি কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে, এই সময় একটু বাড়তে পারে, একটু জটিলতা তৈরি হতে পারে। তবে সার্বিকভাবে আপনার সাথে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের রিলেশন কিন্তু যথেষ্ট ভালো যাবে। যারা বিয়ে করতে চাইছেন বা দ্বিতীয় বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো যোগাযোগ আসবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ ছিল, সম্পর্ক ভালো হয়ে যাবে। এর পাশাপাশি আপনি আপনার শ্বশুরবাড়ির দ্বারা কোনো সম্পত্তি প্রাপ্ত করতে পারেন বা সম্পত্তির যোগ আসতে পারে, এরকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পুরনো বন্ধুর দ্বারা কিন্তু আপনার সহযোগিতা প্রাপ্ত হতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে এই সময় অন্য বন্ধুদের দ্বারা কোনো ভালো সুযোগ বা ভালো সাপোর্ট কিন্তু এই সময় পাওয়া যাবে, এরকম সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ 5 ও 6 তারিখ চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে অবস্থান করবে মকর রাশিতে, এই সময় কিন্তু খরচার ব্যাপারে কন্ট্রোল রাখতে হবে। অহেতুক খরচা করা যাবে না। অনলাইন ট্রানজ্যাকশান থেকে নিজেকে দূরে রাখতে হবে, কারণ অনলাইন ট্রানজ্যাকশান করতে গেলে যথেষ্ট সতর্কতার মাথায় ট্রানজ্যাকশান করতে হবে। এমন কোনো ফোন বা এমন কোনো অ্যাপ ইউজ করা যাবে না বা কোনো লিঙ্ক ইউজ করা যাবে না যেখানে কিন্তু পয়সা ফ্রডুলেন্ট হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। অর্থাৎ আপনি কিন্তু কোনো সাইবার ক্রাইমের শিকার হতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে। তাই 5 ও 6 তারিখ যে কোনো অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এই সময় যদি কোনো ডকুমেন্টসে সাইন করেন বা কোথাও কোনো চেকে সাইন করেন, খুব ভালো করে চিন্তাভাবনা করে সাইন করবেন। এর পাশাপাশি এই সময় কাউকে টাকা ধার দিলে কিন্তু টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং 5 ও 6 তারিখ কিন্তু আর্থিক সংক্রান্ত বিষয়ে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। বাকি আপনার শারীরিক দিক থেকেও আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ এই সময় হঠাৎ করে পড়ে গিয়ে কোনো চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা 15 বছরের নিচে আছেন তাদের কিন্তু আগুন, ইলেকট্রিক এবং রাস্তাঘাট এই 3টে জায়গা থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এর পরের দুদিন অর্থাৎ সপ্তাহের শেষ দুদিন চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে থাকবে, তখন আপনার ভাগ্যের ক্ষেত্রে পাওয়ার জায়গাটাকে কিছুটা ত্বরান্বিত করবে। এতদিন পর্যন্ত ভাগ্যের সাথ পাচ্ছিলেন না, এখন সাথ পাবেন। কিন্তু শনি চন্দ্র যখন পুনর্ফু যোগ করবে তখন আপনাকে ভাগ্যের ক্ষেত্রে দেবে, কিন্তু ধীরে ধীরে দেবে, মেপে মেপে দেবে, বাঁধার মধ্যে দিয়ে দেবে। সুতরাং এই সময় আপনারা কি করতে পারেন, কোনো ধর্মীয় স্থানে যাত্রা করতে পারেন, বাবার সহযোগিতা আপনি লাভ করতে পারেন। বাবার যদি শারীরিক দিক থেকে সমস্যা থেকে থাকে এই সময় কিন্তু রিকভারির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কোনো বড় ইনস্টিটিউশন, পুরনো কোনো ইনস্টিটিউশনে যদি কোনো অ্যাপ্লাই করার সুযোগ থাকে এই সময় বা ওপেন থাকে, কোনো ফর্ম ফিল আপ করার সময় যদি ওপেন থাকে, অথবা এই সময় যদি কোনো চাকরির পরীক্ষা থাকে, বিশেষ করে পুরনো গভর্নমেন্ট সেক্টরে কোনো চাকরির পরীক্ষা থাকে, সেই পরীক্ষার ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে তার পাশাপাশি বলবো যে কি করবেন না, সেটা হচ্ছে হঠকারিতার মাথায় কোনো ডিসিশন নেবেন না, হঠাৎ করে কারোর সাথে মাথা গরম করে ফেলবেন না, আর নিজে অতিরিক্ত চাপ বা প্রেশার কোনো কিছু নেবেন না, তাতে করে শারীরিক দিক থেকে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তবুও বলবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ ফল আরও ভালো করতে হলে প্রতিদিন নিয়মিতভাবে ভগবান গণেশের পুজো দিন। ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। প্রতিদিন সকালবেলা 108 বার গণেশ মন্ত্র পাঠ করুন এবং ভগবান গণেশের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, মন্ত্র পাঠ করে নমস্কার করে তারপর যে কোনো কাজ শুরু করুন। দেখুন অত্যন্ত ভালো সময় যাবে। চলুন তাহলে দেখে নিই এবার পরবর্তী রাশি, মানে আপনারা যারা কর্কট রাশি বা লগ্নের অধিপতি, চন্দ্রের রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ চন্দ্র আপনাদের রাশিতে মঙ্গল অবস্থান করছে নিচস্থ অবস্থায়। ফলে এমনিতেই মাথা গরম হয়ে যাওয়া, মুড সুইং হয়ে যাওয়া, মাঝে মাঝে ভালো না লাগা, হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার এই ধরনের সমস্যা আপনাদের রয়েছে এবং এই সমস্যাটা কিছুদিন থাকবে, কিন্তু তবুও তো আপনাদের এগোতে হবে, লাইফে অ্যাচিভ করতে হবে। তো কি হবে, সপ্তাহের যখন শুরু হচ্ছে দেখে নেব কী পাচ্ছেন আপনারা। সপ্তাহের শুরু হচ্ছে আপনাদের পঞ্চম স্থানে চন্দ্র অবস্থান করছে।
আপনার জীবনের অনেক কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে বহুদিন বাদে, এরকম একটা যোগ রয়েছে। রবি বুধ বুধাদিত্য যোগ পঞ্চম স্থানে, শুধু তাই নয়, বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের ওপর রয়েছে, গজকেশরী যোগ তৈরি করেছে। এই যে গজকেশরী যোগ তৈরি করেছে সপ্তম দৃষ্টির মাধ্যমে, ফলে আপনার ক্ষেত্রে দুটো রাজযোগ আপনার পঞ্চম স্থানে রয়েছে। ফলে আপনারা যারা সন্তান প্রাপ্তি নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, এই দিন কিন্তু কোনো না কোনো সুখবর বা কোনো না কোনো উন্নতি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে বহুদিন বাদে। সন্তানের যদি পড়াশোনার ক্ষেত্রে অনেক ভালো পরিবর্তন আপনি দেখতে পাবেন। শুধু তাই নয়, লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো। আপনার যে পার্টনার সে আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে, দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। শুধু তাই নয়, দুজনে মিলে এই সময় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংও তৈরি করতে পারেন। তবে যেহেতু রবি রয়েছে, আপনার যে পার্টনার তার কোনো না কোনো ক্ষেত্রে হঠাৎ করে একটু মুড সুইং হতে পারে, আপনার কথায় একটু রেগে যেতে পারে, সে ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। বাকি যদি দেখেন অত্যন্ত ভালো। এই সময় যদি কোথাও ইনভেস্ট করেন, শেয়ারে হোক, লটারিতে হোক, কোনো প্রপার্টিতে হোক, অত্যন্ত ভালো যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে তো এই সময় অত্যন্ত ভালো, মানে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ডিসিশান নিক অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। কারণ এখন এই সময় যে ডিসিশান নেবে তার ফল পরবর্তী ক্ষেত্রে অত্যন্ত ভালোভাবে পাবে। এর পরের দুদিন অর্থাৎ 3 তারিখ ও 4 তারিখ চন্দ্র চলে যাচ্ছে আপনার ষষ্ঠ স্থান। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। এই সময় ডায়েটকে কন্ট্রোল রাখতে হবে। ফুড পয়জনিং যাতে না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। কারণ এই সময় কিন্তু জাঙ্ক ফুড, একটু বাইরের খাবার খাওয়ার একটু প্রবণতা বাড়তে পারে। এর পাশাপাশি বলবো এই সময় কিন্তু কর্মের ক্ষেত্রে কোনো ভালো অফার আসতে পারে। দূরে যাওয়ার কোনো যোগ এই সময় আসতে পারে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা চাকরির পরিবর্তন করতে চাইছে যথেষ্ট ভালো যোগ রয়েছে। নতুন চাকরি বা যাদের চাকরি নেই তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় কোনো না কোনো অফার আসতে পারে। এর পাশাপাশি এই সময় আপনার শত্রুতা যারা করেছিল তাদেরকে আপনি আপনার লাইফ থেকে সরিয়ে দেবেন। অর্থাৎ আপনার শত্রু হয় আপনার বসে চলে আসবে, আর না হলে আপনার জীবন থেকে টাটা বাই বাই করে দূরে চলে যাবে। এর সাথে সাথে যেসব জায়গায় আপনার পয়সা ড্রেনেজ হচ্ছিল, অহেতুক খরচা হচ্ছিল, কিছুতেই কন্ট্রোল করতে পারছিলেন না, এই সময় আপনি কন্ট্রোল করবেন। শুধু তাই নয়, এমন কোনো জায়গা থেকে যেটা হয়তো আপনি মুখে বলতে পারছিলেন না কিন্তু অহেতুক খরচা করতে হচ্ছিল, সেই সব জায়গায় কন্ট্রোল করবেন। নিজের সেভিংসের ওপর নজর দেবেন। এই সময় মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন যথেষ্ট ভালো পরবর্তী ক্ষেত্রে প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বলবো যতটুকু পারেন যাই পারুন এই দিন যদি ইনভেস্ট করেন বা এফডিও করেন তাতেও কিন্তু আপনার জন্য বেনিফিটেড হবেন। শুধু তাই নয়, যারা ঋণ নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় ঋণ প্রাপ্তির যোগ বা ঋণ পাওয়ার মতো রাস্তা কিন্তু তৈরি হতে পারে। এবারে চলে আসবো আমি এর পরবর্তী দুদিন অর্থাৎ 5 ও 6 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তমভাবে অবস্থান করবে। চন্দ্র যখন সপ্তমভাবে অবস্থান করবে অর্থাৎ আপনার ক্ষেত্রে চন্দ্রের দৃষ্টি আপনার রাশি বা লগ্নের ওপর পড়বে। আপনার এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের মধ্যেই কিন্তু কোথাও না কোথাও সম্পর্কের অবনতি ঘটতে পারে। দুজনের মধ্যে মুড সুইং হওয়া, হঠাৎ করে রেগে যাওয়া, দুজনের মধ্যে দ্বন্দ্ব হওয়া। শুধু হাজব্যান্ড ওয়াইফ নয়, আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন সেখানেও কিন্তু পার্টনারের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের রাস্তা তৈরি হতে পারে। শুধু তাই নয়, এর পাশাপাশি বলবো যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রেও কাউকে কোনো প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে, কোনো অর্ডার অ্যাকসেপ্ট করার ক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আপনি লোভের আশায়, বড় প্রফিটের আশায় এমন কোনো ডিসিশান নিয়ে ফেলবেন না যাতে পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে আপনার পয়সা আটকে যায়। সুতরাং সেই সব বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। বাকি যাতে সবার সাথে সম্পর্ক ভালো থাকে সে ব্যাপারে আপনাকে কিন্তু ওয়াকিবল রাখতে হবে। এর পরের দুদিন অর্থাৎ সপ্তাহের শেষ দুদিন আমি বলবো আপনার কাজ হচ্ছে রেস্ট নেওয়া।
মানসিক দিক থেকে শান্তি রাখা, কোনো বড় কোনো ডিসিশন না নেওয়া, যতটুকু আছে যেরকম আছে সেই অনুযায়ী মেনটেন করা। সপ্তাহের শেষ দুদিন আমি বলবো রেস্ট নিন, পরিবারের সাথে কাটান। যে যে জায়গায় পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল সেগুলোকে ঠিক করুন। যারা আপনার জীবন থেকে দূরে সরে গেছিলো সেই রিলেশনগুলোকে আবার নতুন করে জোড়া লাগানোর চেষ্টা করুন। কারণ বড় কিছু ডিসিশন নেওয়া, কোনো কিছু করার এই সময় চেষ্টা করবেন না, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ শনি চন্দ্রের দৃষ্টি আপনার অর্থস্থানের ওপর রয়েছে, সুতরাং সেটা খুব একটা শুভ হবে না আপনার ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা আপনাদের ডান হাতে অথবা যদি আপনার হাত যদি ওয়ার্কিং হাত যদি বাঁ হাত হয় তাহলে সাদা সুতো এই সপ্তাহটা বেঁধে রাখুন, অত্যন্ত ভালো ফল পাবেন। সিংহ রাশি, কেমন আছেন আপনারা? এবার তো দেখে নেব আপনাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে এই সপ্তাহ। 2 তারিখ থেকে 8 তারিখ সপ্তাহের শুরু হচ্ছে। আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে চন্দ্র অবস্থান করছে। চতুর্থ স্থান জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে বহুদিন ধরে লড়াই করছেন, কিছুতেই স্থিতিশীলতা আসছিল না, অনেক দিন বাদে ভালো সুযোগ পেতে চলেছেন। কারণ বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের ওপর পড়ার জন্য চন্দ্র এবং বৃহস্পতি মিলে গজকেশরী যোগ তৈরি করবে, সেই সাথে বোধাদিত্য যোগ। এই দুটো যোগ আপনার জীবনকে ভীষণভাবে পাল্টে দেবে। আপনার ক্ষেত্রে স্টেবিলিটি যেমন আসবে, স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে যেসব স্টুডেন্টদের মনোযোগিতার দিক থেকে সমস্যা হচ্ছিল, মন ডাইভার্ট হচ্ছিল, সেই জায়গাটা যেমন ঠিক হবে, তেমনি প্রাথমিক বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কোথাও যদি কোনো অ্যাডমিশন নেওয়ার থাকে বা অ্যাডমিশনের কোনো পরীক্ষা থাকে, সেক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে টেনশনে ছিলেন, ঠিক হয়ে যাবে মায়ের শরীর স্বাস্থ্য। মায়ের সাথে সম্পর্ক খারাপ ছিল, সেটাও ঠিক হয়ে যাবে। শুধু তাই নয়, মায়ের দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে আপনি ভীষণভাবে বেনিফিটেড হবেন। আর্থিক সম্পত্তি সব দিক থেকে কিন্তু এই সময় যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। যদি পৈতৃক সম্পত্তি কোনো মামলা মোকদ্দমা থাকে সেটাও ঠিক হয়ে যাবে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে, প্রমোশনের যোগ রয়েছে। শুধু তাই নয়, ইনক্রিমেন্ট হতে পারে। যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন, চাকরির পরিবর্তন যদি করেন, অত্যন্ত ভালো সময়। সুতরাং সার্বিক দিক থেকে দেখতে গেলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 তারিখ অত্যন্ত ভালো, মাসের প্রথম দিন অত্যন্ত ভালো যেতে চলেছে। যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনি যে কোনো প্রফেশনে থাকুন, আপনি যে অবস্থায় থাকুন না কেন, যদি কোনো বড় ডিসিশন নিতে চান নিয়ে ফেলতে পারেন, সফলতা আপনার হবেই। এর পরের 2 দিন চলে আসবো 3 তারিখ ও 4 তারিখ। চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, যদি আপনার কন্যা সন্তান থাকে তাহলে তার উন্নতির একটা ভালো সুযোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, আপনার পুত্র সন্তান থাকলেও সেই পুত্র সন্তানের যদি কেরিয়ারের জায়গায় যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে, এবং তার অফিসে যদি কোনো মহিলা বস বা HR যদি কোনো মহিলা থাকে, কিংবা মহিলা কোনো সহকর্মীর দ্বারা কিন্তু যথেষ্ট ভালো সহযোগিতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আপনার জীবনে প্রেম নিয়ে যে সমস্যা চলছিল, এই সময় সমস্যা সব ঠিক হয়ে যাবে। শুধু তাই নয়, যাদের লাইফে প্রেম নেই, ভাবছেন প্রেম করব কিন্তু কোনো অফার পাচ্ছেন না, কারোর ওপর ক্র্যাশ রয়েছে, আপনি ভাবছেন অফার করবেন কি করবেন না, প্রপোজ করে দিন, কিছু না কিছু ভালো রেজাল্ট আপনি পাবেন। হতে পারে আপনার প্রপোজ অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে। এর পাশাপাশি যদি কোথাও কোনো ইনভেস্ট করতে হয়, প্রপার্টি ওরিয়েন্টেড কোথাও ইনভেস্ট যদি করতে চান, যারা শেয়ারে ইনভেস্ট করেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে যদি ইনভেস্ট করতে চান, বা কোনো প্রসাধনী দ্রব্যে ইনভেস্ট করতে চান, কিংবা যদি কোনো গ্রিন পাওয়ারে ইনভেস্ট করতে চান, গাড়ির ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই শেয়ারে কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় মিউচুয়াল ফান্ড আপনি যথেষ্ট প্রফিটেবল জায়গায় যেতে পারেন। সেই সাথে যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন, এই সময় চাকরির পরিবর্তনের জন্য কিন্তু যথেষ্ট শুভ। এর পাশাপাশি সাংসারিক জীবন যথেষ্ট ভালো।
জীবনে প্রেম থাকবে, শুধু তাই নয়, যারা সন্তানের জন্য চেষ্টা করছেন সন্তান প্রাপ্তিরও যথেষ্ট ভালো সুযোগ এখানে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 3 তারিখ ও 4 তারিখও কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো যাচ্ছে। এর পরের দুদিন 5 ও 6 তারিখ চন্দ্র আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে এবং বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের ওপর থাকবে। ফলে আপনার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানে গজকেশরী যোগ তৈরি করবে। প্রথমেই যাদের যাদের চাকরি নেই, এই সময় যদি চাকরির পরীক্ষা থাকে, চাকরির ইন্টারভিউ থাকে বা চাকরির জন্য কোথাও কোনো সুযোগ যদি থেকে থাকে, সেই সুযোগ যদি কাজে লাগান চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, ইনক্রিমেন্ট হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বড় প্যাকেজে চাকরির অফার পেতে পারেন। শুধু তাই নয়, এই সময় যদি কোনো মামলা মোকদ্দমা কোর্ট কেস থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেভারে রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে শারীরিক দিক থেকে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন, শারীরিক সমস্যাও কিন্তু মিটে যাবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ষষ্ঠ স্থানে গজকেশরী যোগ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। তবে সপ্তাহের শেষ দুদিন চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে থাকবে, এই সপ্তম স্থানের থেকে চন্দ্র যখন সপ্তম স্থানে পুনর্পুযোগ তৈরি করবে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের তার কেরিয়ারের দিক থেকে কোনো বাধা আসতে পারে, তার প্রাপ্ত কোনো টাকা আটকে যেতে পারে, তার ভুলে কোনো টাকা কিন্তু লস হয়ে যেতে পারে, সেই সাথে সাথে তার নিজের শারীরিক দিক থেকে কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, যাদের লিভার বা কিডনি ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, কিংবা যাদের জয়েন্ট পেন রয়েছে, বাতের সমস্যা রয়েছে, তাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। সেই সাথে আপনি যদি পার্টনারশিপে কোনো ব্যবসা করেন, পার্টনারের সাথে এই সময় সুসম্পর্ক বজায় রেখে চলুন, নিজের মতামত দিন কিন্তু পার্টনারকেও এই সময় গুরুত্ব দিন। পার্টনার আপনাকে কিন্তু কোনো লং টার্মে কোনো প্ল্যানিং আপনাকে দিতে পারে, যেটা আপনার ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে পারে। আর যদি কোনো বড় প্রজেক্ট পেতে চান, এই সময় চেষ্টা করুন, কোনো বড় প্রজেক্ট কিংবা কোনো বড় অর্ডার আপনার হাতে আসতে পারে, সেরকম যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে বলবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে কী করবেন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে প্রতিদিন মা লক্ষ্মী দেবীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং লক্ষ্মী দেবীকে প্রাণ ভরে নিজের প্রার্থনা করবেন। প্রত্যেক দিন আপনার মনস্কামনা বলে মাকে নমস্কার করে তারপর যে কোনো কাজে হাত দিন বা বাড়ি থেকে বেরোন, অত্যন্ত ভালো ফল পাবেন। চলুন দেখে নিই এবার কন্যা রাশি আপনাদের কেমন যাবে 2 তারিখ থেকে 8 তারিখ। দেখুন 2 তারিখ সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র তখন আপনার জীবনে একটা বড় সুযোগ নিয়ে আসছে। কারণ চন্দ্র থাকছে আপনার তৃতীয় স্থান, মানে হচ্ছে পরাক্রম স্থান। তৃতীয় স্থান আপনার জীবনে অপরচুনিটির কোনো না কোনো রাস্তা কিন্তু খুলে দেবে। খুব সাবধানে ব্যবহার করুন, অর্থাৎ যে কোনো অপরচুনিটিকে খুব পরখ করুন। আপনার জীবনে কিন্তু খুব ভালো সুযোগ আসতে চলেছে, কারণ বহুদিন বাদে চন্দ্র আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে। শুধু তাই নয়, একটা বড় যোগ তৈরি হচ্ছে তৃতীয় স্থানে। আপনার বুধাদিত্য যোগ রয়েছে, বৃহস্পতির দৃষ্টি ভাগ্যস্থানে এমনিতেই বৃহস্পতি রয়েছে, তার দৃষ্টি আপনার তৃতীয় স্থানে রয়েছে, চন্দ্রের সাথে গজকেশরী যোগ তৈরি করেছে, মানে দুটো রাজযোগ আপনার তৃতীয় স্থানে রয়েছে। ফলে আপনার মধ্যে কনফিডেন্স প্রচুর পরিমাণে থাকবে। আপনি যে কোনো কাজ হাত দিন, যে কোনো কাজে সিদ্ধান্ত নিন, আপনি সাকসেস পাবেনই পাবেন। সে যত বড়ই কাজ হোক, আপনার মনে হতে পারে যে আপনার অকাতের বাইরে, আপনি পারবেন কি পারবেন না, ঝাঁপিয়ে পড়ুন, সাকসেস আপনার আসবেই। অত্যন্ত ভালো এই 6 তারিখ। সেটা আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনার লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে, আপনার ম্যারেড লাইফ নিয়ে কোনো ডিসিশন নিতে পারেন, ভবিষ্যতের কোনো প্ল্যানিং করতে পারেন, কেরিয়ার ওরিয়েন্টেড যে কোনো ডিসিশন, চাকরির ওরিয়েন্টেড, চাকরির পরিবর্তন করার, নতুন চাকরি পাওয়ার হতে পারে, ব্যবসার ক্ষেত্রে কোনো বড় প্রজেক্টে ঝাঁপানো, সমস্ত ক্ষেত্রে আপনি ডিসিশন নিতে পারেন। অত্যন্ত ভালো সময় যাবে। সুতরাং 6 তারিখ, সুতরাং 2 তারিখটা জীবনে কাজে লাগান। এর পরের দুদিন অর্থাৎ 3 ও 4 তারিখ চন্দ্র আপনার জীবনে কোনো প্রপার্টির এক রাস্তা খুলে দিতে পারে। বহুদিন ধরে কোনো প্রপার্টি চেষ্টা করছেন, আপনার হয়তো বাইরে
আপনার অকাতের বাইরে বা আপনার ক্রেডিবিলিটির বাইরে হতে পারে, সেটা দামের দিক থেকে হতে পারে বা পজিশনের দিক থেকে হতে পারে, এই রকম প্রপার্টি কিন্তু আপনি চাইছেন নেওয়ার জন্য, চেষ্টা করুন, হাতে আসবেই। কোনো না কোনো প্রপার্টি সংক্রান্ত সুখবর আসতে পারে। মায়ের কোনো, তার নিজের জীবনে কোনো আর্থিক উন্নতির যোগ আসতে পারে। এর পাশাপাশি বলবো এই সময় বিদ্যা শিক্ষার জন্য যথেষ্ট ভালো। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা গাড়ি কিনতে চাইছেন এই দিন গাড়ি আপনারা বুক করতে পারেন বা কোনো গাড়ির ডেলিভারি নিতে পারেন, এরকম সম্ভাবনা বা এরকম সুন্দর যোগ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সময় পারিবারিক দিক থেকে সম্প্রীতি যথেষ্ট পরিমাণে থাকবে। সবথেকে বড় কথা, পরিবারের যথেষ্ট সাপোর্ট আপনি এই সময় পাবেন। মায়ের শারীরিক দিক থেকে সমস্যা ছিল সেটাও ঠিক হয়ে যাবে। সুতরাং মানসিক শান্তি এই সময় থাকবে, মনের মধ্যে উৎফুল্লতা থাকবে। এর পরের দুদিন 5 ও 6 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে, বৃহস্পতির নবম দৃষ্টি আপনার পঞ্চম স্থানে চন্দ্রের সাথে যুক্ত হবে, গজকেশরী যোগ পঞ্চম স্থানে। আপনার মানসিক ইচ্ছে পূরণ হবে। আপনি অনেক দিন ধরে এমন কিছু চিন্তা করছিলেন, কোনো কিছু পেতে চাইছিলেন, সেই ইচ্ছা পূরণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে যারা সন্তান নিতে চাইছেন এই সময় সন্তান প্রাপ্তির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের, তাদের কেরিয়ারের দিক থেকে, পড়াশোনার দিক থেকে উন্নতির যোগ রয়েছে। শুধু তাই নয়, শারীরিক দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই জায়গাগুলো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি আপনার সন্তানের বয়স যদি 15 বছরের নিচে থাকে তবে তাকে আগুন এবং ইলেকট্রিক আর রাস্তাঘাট এই 3টে জায়গা থেকে একটু সাবধানে রাখতে হবে, কারণ নিচস্থ মঙ্গলের দৃষ্টি আপনার পঞ্চম স্থানের ওপর রয়েছে। তবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই বড় কিছু সমস্যার সম্ভাবনা নেই, তবুও সাবধানে থাকতে হবে। এর পাশাপাশি ইনভেস্টমেন্ট করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাত্রা সংক্রান্ত যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। সেই সাথে এই সময় আপনি কোনো জিনিস নিজের জন্য পারচেস করতে পারেন, বাড়িতে রেনোভেশনের কাজে হাত দিতে পারেন, ঘরের ইন্টেরিয়ার চেঞ্জ করাতে পারেন, এরকম সম্ভাবনাও ভীষণভাবে রয়েছে। লাভ লাইফের জন্য অত্যন্ত ভালো এই সময় যেতে চলেছে। এর পরের দুদিন অর্থাৎ সপ্তাহের শেষ দুদিন চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে তখন আপনাকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ইনফেকশনের সমস্যা, অ্যালার্জির সমস্যা বাড়তে পারে, সর্দি কাশি জ্বর আসার সম্ভাবনা ভীষণভাবে দেখা যেতে পারে, ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। কোনো গুপ্তশত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, সে ব্যাপারেও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এই সময় কোনো রকম কাউকে ধার দেওয়া থেকে বা ধার নেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। ইমোশনালি কোথাও কোনো খরচা করার থেকে আপনাকে বিরত থাকতে হবে। বাকি সাবধানে চলুন, সতর্কভাবে চলুন, যথেষ্ট ভালো থাকবেন সপ্তাহের শেষ দুদিন। তবুও বলবো অত্যন্ত ভালো ফল যদি পেতে চান তাহলে প্রতিদিন সঙ্গে এক টুকরো সবুজ কাপড় রাখুন অথবা সবুজ রঙের রুমাল রাখবেন এবং আপনার ডান হাতে 24 নম্বর ঠিক এই জায়গাটা করে, থামের নিচে এই জায়গাটা করে 24 নম্বর লিখবেন। লিখে তারপর যে কোনো কাজে হাত দেবেন। আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যেতে চলেছে। চলুন চলে আসি রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কীরকম যেতে চলেছে। দেখুন, তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু হচ্ছে আপনার আর্থিক দিক থেকে অত্যন্ত ভালো একটা খবর নিয়ে আসতে পারে, কারণ আপনার দ্বিতীয় স্থানে চন্দ্র অবস্থান করবে। চন্দ্র এখানে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে এবং অনেক দিন বাদে দুটো রাজযোগ আপনার দ্বিতীয় স্থানে হতে চলেছে। রবি বুধ বুধাদিত্য যোগ এখানে রয়েছে, যে কারণে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো সুযোগ আসবে। অর্থের উন্নতি যেমন ঘটবে, ইনকামের রাস্তা তৈরি হবে। এই সময় আপনি হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্ত করতে পারেন কিংবা কোনো পেমেন্ট যেটা আপনি এক্সপেক্ট করেননি এরকম কোনো পেমেন্ট আসতে পারে, সেকেন্ড ইনকামের কোনো রাস্তা তৈরি হতে পারে। এর পাশাপাশি যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ এই সময় আসবে, বা যারা বিয়ে এখনও পর্যন্ত হয়নি বিয়ের মধ্য দিয়ে আপনার পরিবারের কোনো খুশির খবর আসতে পারে। সেই সাথে সন্তান প্রাপ্তিরও প্রবল যোগ রয়েছে, কারণ সন্তান
কারক গ্রহ বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানে রয়েছে। পরিবার বৃদ্ধির ক্ষেত্রে বৃহস্পতি ভীষণভাবে সহযোগিতা করতে পারে। আর সব থেকে বড় জিনিস যেটা হবে সেটা আপনার কথাবার্তা, আপনার বাচনভঙ্গি বা আপনার বাণীর ওপর আপনার প্রচণ্ড নিয়ন্ত্রণ থাকবে, অত্যন্ত অ্যাট্রাকটিভ থাকবে। আপনার এই কথাবার্তার মধ্য দিয়ে প্রচুর মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হতে পারে। বিশেষ করে যারা পলিটিক্স করেন, এই সময় যদি কোনো মিটিং থাকে বা কোনো জনসংযোগের কোনো ব্যাপার থাকে, আপনি কিন্তু যথেষ্ট ভালো যোগ পাবেন। শুধু তাই নয়, পলিটিক্সে পদপ্রাপ্তিরও সম্ভাবনা এই সময় ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং 2 তারিখ আপনাদের ক্ষেত্রে আর্থিক এবং সার্বিক দিক থেকে, সামাজিক ভ্যালু তৈরি হওয়ার দিক থেকে যথেষ্ট ভালো রয়েছে। চাকরি প্রাপ্তিরও অত্যন্ত সুযোগ রয়েছে। এর পরের 2 দিন 3 তারিখ ও 4 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে, তখন আপনার মধ্যে মানসিক শান্তি দেবে, আপনার মধ্যে সাহস বাড়াবে, পরাক্রম বাড়াবে। শুধু তাই নয়, ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়াবে। আপনার জীবনে এমন জায়গা থেকে অপরচুনিটি খুলে দেবে, যে অপরচুনিটি পাওয়ার জন্য আপনি বহুদিন ধরে চেষ্টা করছিলেন। এমন কোনো মানুষের সাথে বা এমন কোনো গোষ্ঠীর সাথে, কমিউনিটির সাথে আপনার যোগাযোগ বাড়বে, যার দ্বারা আপনি যথেষ্ট লাভবান হবেন। শুধু তাই নয়, এই সময় যদি পড়াশোনা করার জন্য হোক, চাকরির পরিবর্তন করার ক্ষেত্রে হোক, যারা বাইরে যেতে চাইছেন, নিজের জায়গা পরিবর্তন করতে চাইছেন, চাকরির পরিবর্তন করতে চাইছেন, নতুন চাকরি পেতে চাইছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, যদি এই সময় কোনো কিছু কেনার থাকে, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এর পাশাপাশি এই সময় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে, বা পরিবারের সাথে কোথাও ঘুরতে যাবার প্ল্যানিং তৈরি হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে 3 তারিখ এবং 4 তারিখ আপনার ক্ষেত্রে, আপনার জীবনের জন্য কিন্তু, সুযোগের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় অপেক্ষা করছে। এর পরের 2 দিন অর্থাৎ 5 ও 6 তারিখ চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে থাকবে, তখন চতুর্থ স্থানে গজকেশরী যোগ, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি আপনার চতুর্থ স্থানের ওপর থাকবে। বহুদিন বাদে মায়ের সহযোগিতা যথেষ্ট পরিমাণে পাবেন। শুধু তাই নয়, মা আপনাকে একদম, পৃথিবী একদিকে, আপনার মা একদিকে আপনাকে সেই রকম জায়গায় এসে সাপোর্ট করবে। সম্পত্তি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন থাকলে ঠিক হয়ে যাবে। যারা ক্লাস 10 অবধি পড়াশোনা করছেন, অর্থাৎ প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন বা স্কুল লেভেলে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কোনো অস্থিতিশীল কোনো পরিস্থিতি থাকলে সেই পরিস্থিতি ঠিক হয়ে লাইফে স্থিতিশীলতা নিয়ে আসবে। শুধু তাই নয়, যারা দোকান বা শোরুম রয়েছে, যাদের ব্যবসা বা অর্থাৎ এক জায়গায় বসে যারা ব্যবসা করেন, আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুযোগ আসবে। তবে 10ম স্থান থেকে মঙ্গলের দৃষ্টি, নিচস্থ মঙ্গলের দৃষ্টি আপনার চতুর্থ স্থানে রয়েছে। কেউ আপনাকে কিন্তু ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, এই ব্যাপারে সতর্ক থাকবেন। যদিও বৃহস্পতির দৃষ্টি রয়েছে, আলটিমেটলি জয় আপনার হবে, কিন্তু কিছুটা আপনাকে টার্বুলেন্সের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তাই যে কোনো কিছু, কাউকে কোনো কথা, বেফাস কোনো কথা বলবেন না বা গোপন কথা কারোর সাথে শেয়ার করবেন না। শ্বশুরবাড়ির সাথে যাদের সম্পর্ক খারাপ হয়েছিল, সেই সম্পর্ক শুধু ঠিক হবে তা নয়, যা কিছু মনোমালিন্য ছিল এক জায়গায় বসে ঠিক হয়ে যাবে। যারা খোরপোশের মামলা করেছিলেন, খোরপোশ পাচ্ছেন না, এই সময় খোরপোশ পাওয়ার রাস্তাও কিন্তু তৈরি হবে। এর পাশাপাশি দ্বিতীয় সন্তান হোক বা দ্বিতীয় বিবাহ হোক, সব ক্ষেত্রেই কিন্তু সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরপরের 2 দিন অর্থাৎ সপ্তাহের শেষ 2 দিন চন্দ্র যখন আপনার 5ম স্থানে অবস্থান করবে, তখন আপনাদের যাদের সন্তান রয়েছে, তাদের সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তাদের ক্ষেত্রে কোনো না কোনো শারীরিক সমস্যা আসতে পারে। পড়াশোনার পারফরমেন্সের ক্ষেত্রে বা মনোযোগিতার ক্ষেত্রে শারীরিক দিক থেকে সমস্যার জন্য কিন্তু অনেকটাই প্রবলেমে আসতে পারে। কিংবা যারা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো না কোনো কমপ্লিকেশন আসতে পারে, তবে সেটা সাময়িক হলেও সেটা ঠিক হয়ে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায়, সেটা হচ্ছে আপনার এই সময় কোনো মানসিক ইচ্ছে পূরণ হতে হতে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু পোস্টপন্ড হয়ে যেতে পারে, এরকম যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। কারণ শনি চন্দ্র যখন বসে থাকে, তখন পুনর্ফু যোগ তৈরি করে। পুনর্ফু যোগ মানে হচ্ছে যে কোনো ক্ষেত্রে বাধা আসে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি যেভাবে আপনাদের বলছি, আপনাদের জীবনের সাথে
কোন কোন জায়গাগুলো কতটা আপনারা কীভাবে রেজাল্ট পাচ্ছেন। কারণ যত বেশি কমেন্ট করবেন তত আপনাদের সাথে আমার কমিউনিকেশনটা ভালো হবে, তত আমি বুঝতে পারবো এবং আপনাদের জন্য আরও নতুন রকমভাবে আমি আপনাদের জীবনের জন্য প্রেডিকশন নিয়ে আসতে পারবো। যাই হোক, তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে 1 চামচ দই মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোন, পুরো সপ্তাহে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। সেই সাথে বলবো প্রতিদিন সন্ধেবেলা শুক্রের বীজমন্ত্র 108 বার পাঠ করবেন, ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। দেখবেন অত্যন্ত ভালো সময় যাবে। এবারে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরুই হচ্ছে চন্দ্র আপনাদের রাশিতে অবস্থান করে, এবং শুধু তাই নয়, আপনাদের রাশিতেই চন্দ্রের গজকেশরী যোগ তৈরি হচ্ছে বৃহস্পতির সাথে সপ্তম দৃষ্টির বিনিময়, এবং সেখানে কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে। ফলে এতদিন ধরে আপনারা নানা রকম ডাউটের মধ্যে ছিলেন, হীনমন্যতার মধ্যে ভুগছিলেন, কারণ চতুর্থ স্থানের শনি বসে থেকে আপনাদের শনির ঢাইয়া রয়েছে, যেহেতু হীনমন্যতায় ভুগছিলেন, কনফিডেন্সের অভাব ছিল, সেগুলো এবার ঠিক হবে। আপনি আপনার জীবনের জন্য যথেষ্ট ভালো সিদ্ধান্ত নিতে পারেন, এবং শুধু তাই নয়, আপনার মধ্যে কনফিডেন্স লেভেল, সিদ্ধান্ত নেওয়ার জায়গা অত্যন্ত বৃদ্ধি পাবে। আপনি এমন কোনো যে রিলেশন আপনার ক্ষেত্রে ক্ষতি করছিল, এই রকম রিলেশন থেকে আপনি বেরিয়ে আসবেন, তা যতই প্রিয় আপনার ইমোশনের জায়গা হোক না কেন। শুধু তাই নয়, দাম্পত্য জীবনেও সুখ বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে উন্নতির জায়গা তৈরি হবে। যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ের কোনো ভালো সম্বন্ধ এই সময় আসতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট প্রফিট এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, আপনার নিজের ইন্টেলিজেন্সে, আপনার নিজের বুদ্ধিমত্তা এই সময় কাজে লাগিয়ে আপনি যথেষ্ট ভালো রোজগার করতে পারেন। স্টুডেন্টদের এই সময় ইন্টেলিজেন্সি ভীষণ কাজে দেবে। যারা চাকরি পেতে চাইছে, চাকরির ক্ষেত্রেও কিন্তু নিজের অ্যাটিটিউড, নিজের বিহেভিয়ারের কারণে কিন্তু, বা নিজের পারসেপশনের কারণে কিন্তু, যদি চাকরির কোনো ইন্টারভিউ থাকে, এই সময় কিন্তু ক্লিয়ার করার বা ইন্টারভিউতে পাস করার কিন্তু প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে, তখন আপনার আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যোগ নিয়ে আসবে। শুধু তাই নয়, আর্থিক দিক থেকে আপনি কারোর সহযোগিতা পেতে পারেন। যারা চাকরি করেন, আর্থিক উন্নতির ইনক্রিমেন্টের মধ্য দিয়ে, বা চাকরির পরিবর্তনের মধ্য দিয়ে, বা পদোন্নতির মধ্য দিয়ে ইনক্রিমেন্ট হতে পারে, আর্থিক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় হঠাৎ করে ফাটকা কোনো রোজগার আসতে পারে, বা এমন কোনো প্রজেক্ট হাতে আসতে পারে যে প্রজেক্টের মাধ্যমে যথেষ্ট বড় মুনাফা হতে পারে, কোনো বড় অর্ডার হঠাৎ করে আপনার হাতে চলে আসতে পারে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিয়ের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। শুধু তাই নয়, স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে বা বাইরে কোনো যাওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউডের মধ্যেও কিন্তু ভীষণ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। সব থেকে বড় কথা হচ্ছে, আপনার মধ্যে যেটা ছিল না এতদিন পর্যন্ত, অনেকটাই অভাব যাচ্ছিল, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ব্যাপারটা। সেটা হচ্ছে আপনার মধ্যে কোথাও না কোথাও হীনমন্যতা কাজ করছিল, নেগেটিভ হয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল আপনার লাইফের কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। এই সময় আপনার চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসবে, আপনি আপনার হীনমন্যতা থেকে বেরিয়ে আসবেন। এর কারণ জানেন? এর কারণ হচ্ছে, এর পরের দুদিন চন্দ্র যখন আপনার পরাক্রম স্থানে অবস্থান করবে, বৃহস্পতির নবম দৃষ্টি চন্দ্রের ওপর রয়েছে। ফলে চন্দ্র বৃহস্পতির নবম দৃষ্টির মাধ্যমে গজকেশরী যোগ। কোথায়? আপনার পরাক্রম স্থানে, কনফিডেন্সের জায়গায়। যে কোনো নেগেটিভ জায়গার মধ্যে আপনি পজিটিভ জিনিস খুঁজে পাবেন। আপনার কনফিডেন্স লেভেল মারাত্মক জায়গায় থাকবে, নিজে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার ক্ষেত্রে মনে হচ্ছিল রাস্তা বন্ধ হয়ে গেছে, অপরচুনিটি শেষ হয়ে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। দেখবেন এতদিন তো আপনি দেওয়াল ধরে ঠেলছেন, এবার দরজাটা খুঁজে পাবেন, এবং সেই দরজাটা দূরে ঠেলবেন, দরজাটা খুলবে, আপনার জীবনে অপরচুনিটি আসবে। সেই অপরচুনিটি দরজা খুলে দেওয়ার জন্য আপনার জীবনে হতে পারে এমন কোনো মানুষ আসতে পারে, সে আপনার বন্ধু হতে পারে, আপনার লাভ পার্টনার হতে পারে, আপনার স্বামী বা স্ত্রী হতে পারে, অথবা
অচেনা কোনো ব্যক্তি যার সাথে আপনার পরিচয় হতে পারে, যার মাধ্যমে আপনি যথেষ্ট ভালো সুযোগ আপনি পেতে পারেন। সুতরাং 5 ও 6 তারিখ মকর রাশিতে চন্দ্র যখন থাকছে, আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতির দরজা কিন্তু খুলতে চলেছে। এর পরের দুদিন, সপ্তাহের শেষ দুদিন আপনাকে একটাই কথা বলবো, কারোর সাথে ঝামেলা করবেন না। বাড়িতে পরিবারে কারোর সাথে ঝামেলা করবেন না, নিজেরটা নিজে করুন। এতদিন ধরে যে যতটুকু আপনি ভালো ফল পেয়েছেন, সেই ভালো ফলগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটা আপনার জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন, যাতে আপনি আপনার জীবনের উন্নতির জায়গা তৈরি করতে পারেন। অহেতুক ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট, আইনি সমস্যা, মায়ের সাথে ঝামেলা, এই সব থেকে নিজেকে দূরে রাখুন। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, এই সময় পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতা দেখা যেতে পারে, শারীরিক দিক থেকে অলসতা আসতে পারে, মন বারবার ডাইভার্ট হতে পারে। এই সময় যদি কোথাও কোনো অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে, সেই অ্যাপয়েন্টমেন্ট পোস্টপন্ড হতে পারে। নেগেটিভ হবেন না, কারণ এই সপ্তাহ আপনি যথেষ্ট ভালো কাজ করেছেন, যথেষ্ট ভালো পরিশ্রম করেছেন, তার ফল আপনি পাবেন। সপ্তাহের শেষ দুদিন কিছুটা আপনাকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। সে আপনার যে কোনো সেক্টর, আপনি চাকরি করুন, স্টুডেন্ট হোক, যে কোনো জায়গাতে, আপনি হাউস ওয়াইফ হন, সব জায়গাতে, ইভেন আপনার লাভ লাইফের ক্ষেত্রে, সব জায়গাতে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। তবুও বলবো, আরও ভালো ফল পেতে হলে হনুমান চল্লিশা পাঠ করুন। প্রতিদিন অন্তত 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। কনফিডেন্স মারাত্মক লেভেলে যাবে, হনুমানজির আশীর্বাদ ভরপুর পাবেন। এরপরে আসছি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহের শুরু হচ্ছে চন্দ্র যখন আপনার বৃশ্চিক রাশিতে অর্থাৎ দ্বাদশ স্থানে অবস্থান করছে। দ্বাদশ স্থানে গজকেশরী যোগ তৈরি হচ্ছে, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে, আপনার জীবনে রোগ মুক্তি হচ্ছে। অর্থাৎ সেটা আপনার হতে পারে, আপনার পরিবারের কারোর হতে পারে। রোগের কারণে মেডিকেল এক্সপেন্সেস প্রচুর পরিমাণে হাঁটছিল, হতে পারে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, কিংবা হসপিটাল বাড়ি বারবার যাতায়াত করতে হচ্ছিল, বারবার টেস্ট করাতে হচ্ছিল। সেই সমস্ত জায়গা কিন্তু ঠিক হয়ে যাবে, রোগ মুক্তি ঘটবে, আপনার মানসিক শান্তি আসবে। বিদেশ যেতে চাইছেন, অত্যন্ত ভালো সুযোগ আসবে। এতদিন পর্যন্ত আপনার ক্ষেত্রে ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড নিয়ে সমস্যা চলছিল, মিটে যাবে এই সময়। একটু চেষ্টা করুন, ঠিকঠাক মতো কাজে লাগান, দেখবেন অত্যন্ত ভালো সুযোগ পাবেন। শুধু তাই নয়, চাকরির পরিবর্তন করতে চাইলেও এই সময় কিন্তু কোনো ভালো সুযোগ আসতে পারে। ঋণ নিতে চাইছেন, যথেষ্ট ভালো ঋণ নেওয়ার বা লোন নেওয়ার অপরচুনিটি আসতে পারে। শুধু তাই নয়, যারা কোনো লোন পরিশোধ করতে চাইছেন, এই সময়ও কিন্তু পরিশোধ করতে পারেন। যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকে, সেক্ষেত্রেও লাভবান হবেন। কোনো শত্রুর দ্বারা ক্ষতি হচ্ছিল, সেই ক্ষতির জায়গাটাও ঠিক হবে। সব থেকে বড় জিনিস আপনার জীবনে যেটা ঘটবে, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যে অহেতুক ব্যয় হয়ে যাচ্ছিল, প্রচুর লোক আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে প্রচুর পয়সা লুটে নিচ্ছিল, আপনি বুঝতে পারছিলেন না সেখান থেকে আপনি বেরোবেন কী করে, সেই জায়গাটা থেকে কাটবেন কী করে। সেই কেটে যাওয়ার রাস্তা বা বেরিয়ে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। হতে পারে আপনি নিজে থেকে কনফিডেন্টলি সেই খরচাগুলো বন্ধ করবেন, অথবা আপনার অর্থ এমন কোথাও আপনি সরিয়ে রাখবেন বা সেই জায়গাতে আপনি নিয়ে যাবেন যেখান থেকে খুব সহজে আপনি চাইলেও অর্থ বার করতে পারবেন না। মানে আপনার সঞ্চয় বৃদ্ধির রাস্তা তৈরি হবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে 12th হাউসে চন্দ্রের অবস্থান, অর্থাৎ 2রা ডিসেম্বর আপনার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু পরিবর্তন, অনেক সিদ্ধান্তের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এর পরের দুদিন চন্দ্র আপনার নিজের রাশিতে অবস্থান করবে। আপনার নিজের রাশিতে অবস্থান করা মানে আপনার জীবনে প্রেমকে বাড়াবে। শুক্র সেখানে অবস্থান করছে, আপনার জীবনে অনেক শান্তি নিয়ে আসবে, আনন্দ থাকবেন, নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন, নিজেকে কোনো না কোনো রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে, যারা লিভ ইন করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সম্পর্ক থাকবে, প্রেম লাইফ যথেষ্ট ভালো যাবে। শুধু তাই নয়, যারা পার্টনারশিপে ব্যবসা করেন, পার্টনারদের দ্বারা কোনো না কোনোভাবে আপনার অ্যাচিভমেন্ট হতে পারে, কোনো সহযোগিতা পেতে পারেন, বড় ফান্ড আপনার ব্যবসায় ইনভেস্ট হতে পারে। এর পাশাপাশি যারা এখনও পর্যন্ত বিয়ে করেননি, বিয়ের জন্য কিন্তু খুব ভালো সুযোগ এই 3 তারিখ ও 4 তারিখ আসতে পারে। এর পরের দুদিন 5 তারিখ ও 6 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে থাকবে, অর্থস্থানে থাকবে, চন্দ্র এবং বৃহস্পতি আপনার অর্থস্থানে যখন গজকেশরী যোগ তৈরি করবে, মানে আপনার আর্থিক উন্নতির রাস্তা তৈরি করবে।
আর্থিক দিক থেকে বৃদ্ধি হবে। যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে যেমন যথেষ্ট ভালো সুযোগ রয়েছে এই সময়, এর পাশাপাশি যারা সন্তান নিতে চাইছেন, সন্তান প্রাপ্তির স্কোপ এই সময় কিন্তু ভীষণভাবে বৃদ্ধি করবে। শুধু তাই নয়, আপনার মধ্যে ম্যাচুরিটি আসবে, আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউড, আপনার বেশভূষার মধ্যে ভীষণভাবে চেঞ্জ আসবে। সার্বিকভাবে দেখতে গেলে আপনার মধ্যে কনফিডেন্সের একটা রাস্তা তৈরি হবে। আপনার কথাবার্তা, আপনার বাচনভঙ্গি দ্বারা লোকে অ্যাট্রাক্টিভ হবে। এছাড়া যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই সময় কিন্তু যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। আপনার লাইফের কোনো রিলেশন, যে রিলেশন হতে পারে আপনার বেশ পরিস্থিতি আপনাকে সাপোর্ট করছে না বা আপনার পরিবারের লোক এতদিন পর্যন্ত মেনে নিচ্ছিল না, এই সময় আপনার সেই রিলেশন সবাই মেনে নেবে। আপনি প্রেম বিবাহের জন্য নিজেকে প্রস্তুত করবেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো সপ্তাহের শেষ দুদিন। চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে, পরাক্রমভাবে অবস্থান করবে, কিছুটা বাধা বিপত্তি এই সময় কিন্তু আসতে পারে। আমি বলবো হঠকারিতার মাথায় এই সময় কোনো ডিসিশন নেবেন না। সপ্তাহের শেষ দুদিন এনজয় করুন। কোনো পার্টি ফাংশন থাকলে সেখানে যান, পরিবারের সাথে কোথাও ঘুরতে যান, কোনো কিছু কেনার থাকলে কিনতে পারেন, কিন্তু কেনার আগে কাগজপত্র ভালো করে চেক করে নেবেন। আর কনজিউমার গুডসের কেনার জন্য ইমোশনালি লোন নেবেন না। পরবর্তী ক্ষেত্রে ইএমআই দিতে গিয়ে সমস্যা আসতে পারে, বা আপনাকে বেশি টাকা আপনাকে ইন্টারেস্ট দিতে হতে পারে। এরকম যোগ এই 7 এবং 8 তারিখ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে মানসিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবেন, সম্পর্ক সবার সাথে থাকবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে যে চিন্তা ছিল সেই চিন্তা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সার্বিকভাবে এই সময় একটা সুস্থ পরিবেশ আপনার জীবনে বজায় থাকবে। সুতরাং পরিবারকে, নিজের বন্ধুদের, নিজের সম্পর্ককে বেশি সময় দিন। এই দুদিন এটাই হচ্ছে আপনার ক্ষেত্রে সবথেকে বড় মহা উপায়। তবুও বলবো আরও ভালো ফল পেতে হলে প্রতিদিন বৃহস্পতির মন্ত্র জপ করুন, ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুভে নমঃ। সেই সাথে প্রতিদিন সকালবেলায় সূর্যদেবকে প্রণাম করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে চলে আসবো রাশিচক্রের দশম রাশি, অর্থাৎ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। শনি 7.5 তৃতীয় চরণ চলছে, অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন। তবে অনেক দিন বাদে এই 2 তারিখ, সপ্তাহের শুরু, মাসের প্রথম সোমবার, চন্দ্র আপনার একাদশ স্থান লাভভাবে অবস্থান করছে এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। বৃহস্পতির সাথে গজকেশরী যোগ কোথায় রয়েছে? আপনার সফলতার জায়গা একাদশ স্থান, সেখানে রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে। দুটো রাজ্য আপনার একাদশ স্থানে রয়েছে, ফলে আপনার জীবনের সফলতা প্রাপ্তিকে বাড়িয়ে দেবে। বড় ভাই বোনের দ্বারা কোনো সহযোগিতা পেতে পারেন। বড় ভাই বোনের তার নিজের কেরিয়ারের দিক থেকে কোনো উন্নতি আসতে পারে। যাদের বড় ভাই বোনের বিয়ে হচ্ছে না, বিয়ের রাস্তা তৈরি হতে পারে। শুধু তাই নয়, ইনভেস্টমেন্ট করতে চান, ইনভেস্টমেন্ট করুন, লাভ পাবেন। সেটা আপনার মিউচুয়াল ফান্ড হোক, আপনার শেয়ার হোক, আপনার এফডি হোক বা প্রপার্টি হোক, যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইলে যথেষ্ট ভালো লাভ পাবেন। বিদেশ যাত্রার জন্য এই সময় যথেষ্ট ভালো সুযোগ আসবে। প্রেমের জন্য অত্যন্ত ভালো সময়, কারণ পঞ্চম স্থানের ঠিক উল্টো দিকে হচ্ছে একাদশ স্থান। প্রেম বিবাহ অত্যন্ত ভালো সুযোগ। শুধু তাই নয়, এই সময় যাদের জীবনে প্রেম নেই, কোনো লাভ আপনার অ্যাফেয়ার্স আপনার জীবনে আসতে পারে, কোনো প্রপোজাল আসতে পারে, আপনি প্রপোজ পেতে পারেন। সেই প্রপোজ অ্যাকসেপ্ট করলে পরবর্তী ক্ষেত্রে সেটা বিয়ের রাস্তা তৈরি করতে পারে। পড়াশোনার দিক থেকে স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো, সন্তান প্রাপ্তির যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। সুতরাং সপ্তাহের শুরু হচ্ছে আপনাদের অনেক দিন বাদে যথেষ্ট ভালো একটা স্টার্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি। এর পরের দুদিন তবে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, নিজের ব্যাপারে একটু সচেতন রাখতে হবে, ব্যয়কে কন্ট্রোল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর রাখতে হবে, কারণ সেই সময় চন্দ্র আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে। ফলে দ্বাদশ স্থানে মকর রাশির ক্ষেত্রে দ্বাদশ স্থান ধনুরাশি খুব একটা শুভ নয়। তার উপরে বৃহস্পতি এবং শুক্র দুজনের স্থান পরিবর্তনের মাধ্যমে এখানে দৈত্য গুরু যোগ তৈরি করেছে। ফলে শারীরিক দিক থেকে পেট সংক্রান্ত সমস্যা, গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, এই ধরনের সমস্যা ভোগার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। যাদের সন্তান
প্রাপ্তি নিয়ে সমস্যা চলছে, কোথাও না কোথাও একটা কমপ্লিকেশন দেখা যেতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে এই সময় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগিতার অভাব দেখা যেতে পারে। সবথেকে বড় জিনিস হচ্ছে খরচা অহেতুক বাড়তে পারে। এমন কোনো জায়গায় আনএক্সপেক্টেড আপনার অর্থ কিন্তু খরচা হয়ে যেতে পারে, সে ব্যাপারে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। সুতরাং যে কোনো ধরনের খরচা করার আগে খুব ভাবনা চিন্তা করে খরচা করবেন, কারণ এই সময় আপনার হঠকারী কোনো ডিসিশন পরবর্তী ক্ষেত্রে আপনার সেভিংসের ওপর কিন্তু হাত পড়তে পারে। সুতরাং সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে নিজের এবং পরিবারের শারীরিক দিক থেকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে পরের দুদিন অর্থাৎ 5 ও 6 তারিখ যখন চন্দ্র আপনার নিজের রাশিতে অবস্থান করবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি যখন এখানে চন্দ্রের সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে, এই সময় আপনার রোগ মুক্তির যেমন একটা রাস্তা তৈরি হবে, আপনার চিন্তাভাবনার মধ্যে স্বচ্ছতা আপনি পাবেন, আপনি খুলে চিন্তা করতে পারবেন। নেগেটিভ যে চিন্তাভাবনা এতদিন পর্যন্ত চলছিল, সেই নেগেটিভ চিন্তাভাবনাগুলো ঠিক হয়ে যাবে, পজিটিভ চিন্তাভাবনা আসবে, মানসিক অস্থিরতা দূর হবে, ডিপ্রেশন অ্যাংজাইটির রাস্তা ঠিক হবে। এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, সেই ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে বেরোনোর রাস্তা তৈরি হবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আসবে। শুধু তাই নয়, সন্তান প্রাপ্তির রাস্তাও এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ সপ্তাহের শেষ দুদিন কিন্তু আর্থিক দিক থেকে আপনাকে অর্থ আপনাকে দেবে, কিন্তু যতটা আপনি এক্সপেক্ট করছেন ততটা অর্থ আপনাকে নাও পেতে পারেন। আপনি কোনো পেমেন্ট পাওয়ার থাকলে যেরকম পেমেন্ট আপনি এক্সপেক্ট করছেন অতটা পেমেন্ট আপনি নাও পেতে পারেন, কেটে পেমেন্ট পেতে পারেন, বা পেমেন্ট কিছুটা পেতে পারেন, বাকি পেমেন্ট পোস্টপন্ড হয়ে যেতে পারে। এই সময় আপনার কোনো কথা কারোর ক্ষেত্রে সেন্টিমেন্টে আঘাত লাগতে পারে, সেরকম যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনি আপনার নিজের গলা, জয়েন্ট পেন, অ্যালার্জি, এই স্কিনের সমস্যা, এগুলো থেকে আপনাকে নিজেকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে যাদের গর্ভে সন্তান রয়েছে, সন্তানের ব্যাপারে কোনো না কোনো কমপ্লিকেশান এই সময় আসতে পারে, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন, সেকেন্ড ম্যারেজ যেখানে সম্বন্ধ হয়েছে সেখানে কোথাও না কোথাও ফ্রড বা প্রতারণার খবর ফাঁস হয়ে যেতে পারে। কিংবা আপনার যদি লাভ লাইফ থাকে, লাভ লাইফে আপনার পার্টনারের দ্বারা কোনো না কোনোভাবে ধোঁকা বা প্রতারণার শিকার হতে পারেন, অথবা আপনার পার্টনার তার শারীরিক দিক থেকে কোনো না কোনো কমপ্লিকেশান আসতে পারে। সুতরাং এই সপ্তাহের শেষ দুদিন আপনাকে যথেষ্ট সতর্কভাবে থাকতে হবে। তবুও বলবো, আরও ভালো ফল পেতে হলে প্রতিদিন নিয়ম করে প্রতি সন্ধেবেলা শনিদেবের বীজমন্ত্র 108 বার পাঠ করুন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। এবং সেই সাথে গোলাপি রঙের রুমাল নিজের কাছে সবসময় রাখবেন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ দেবে। এবারে আসবো শনির 7.5 নিয়ে জেরবার এমন একটা রাশির কথা নিয়ে। সেটা হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন আপনারা, প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে আসছেন। তবুও তো কোথাও না কোথাও অন্ধকারের পর আলো আসে। একটু আলোর চিহ্ন কিন্তু সপ্তাহের শুরুতে দেখতে পাবেন। বেশ কিছুটা ভালো জায়গা আপনারা যাবেন। পরিশ্রম করতে হবে, আগেই বলছি, খাটতে হবে। যতটা চাইছেন ততটা না পেলেও, যতটা পরিশ্রম করবেন ততটা না পেলেও কিছুটা পাবেন। পজিটিভ থাকতে হবে। সপ্তাহের শুরু আপনার ক্ষেত্রে চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে মানে আপনার 10ম স্থানে অবস্থান করবে, এবং 10ম স্থানে দীর্ঘদিন বাদে বৃহস্পতি চন্দ্র মিলে যেমন গজকেশরী যোগ তৈরি করছে, তেমনি রবি বুধ বুধাদিত্য যোগ ডবল রাজযোগ আপনার 10ম স্থানে অবস্থান করছে। মানে কর্মের ক্ষেত্রে যে যে বাধাগুলো আপনি প্রচণ্ড পরিমাণে ভুগছেন, জেরবার হয়ে যাচ্ছেন, সেই সব জায়গা থেকে কিছুটা লাঘব আপনি পাবেন। আপনার জীবনে কোথাও না কোথাও একটা রাস্তা আপনি খুঁজে পাবেন। চাকরির পরিবর্তন করা আপনার পক্ষে এই মুহূর্তে শুভ নয়, তবে বসের সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গেছিল সেই সম্পর্ক যেমন ঠিক হবে। আপনার যারা অ্যাডমিন যারা রয়েছে, কোথাও না কোথাও আপনার সাথে একটা সম্পর্কের টানাপোড়েন চলছিল, এইচআরের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছিল, কলিগদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, সেগুলো সব ঠিক হবে। এছাড়া যারা প্রমোশন নিতে চাইছেন, প্রমোশনের জন্য আপনি অ্যাপিল করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, আগে গিয়ে সেই প্রমোশনের রাস্তা কিন্তু আপনার তৈরি হবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে 2 তারিখ কিন্তু আপনার স্থিতিশীলতার জন্য একটা ভালো শুরু কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি।
এর পরের দুদিন অর্থাৎ 3 ও 4 তারিখ চন্দ্র যখন ধনু রাশিতে মানে আপনার একাদশ স্থানে অবস্থান করবে, আপনার সফলতার রাস্তাকে তৈরি করবে। বাধা আসবে, অনেক কিছু সমস্যা তৈরি হবে, কিন্তু তবুও সফলতা আসবে। সফলতার ক্ষেত্রে আপনার মানসিক শান্তি আসবে, সবথেকে বড় জিনিস। কোথাও না কোথাও মানসিক দিক থেকে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, কিছুটা রিলিফ আপনি পাবেন এই দুদিন। এর পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে আপনি যদি কোথাও ইনভেস্ট করতে চান বুঝে শুনে করুন, কিন্তু লাভ পাবেন। এই সময় ইনভেস্ট করুন, লাভ পাবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আসতে পারে। এর পাশাপাশি বড় ভাই বোনের সহযোগিতা আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। বড় ভাই বোন যার সাথে সম্পর্ক খুব খারাপ হয়ে গেছিলো, এই সময় সম্পর্ক ঠিক হবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই 3 এবং 4 তারিখ আপনার জীবনে ছোট ছোট সফলতাগুলোকে নিয়ে আসবে, আপনার মুখে কোথাও না কোথাও একটু হলেও কিন্তু হাসি ফোটাবে। তবে পরের দুদিন 5 ও 6 তারিখে চন্দ্র যখন দ্বাদশ স্থানে অবস্থান করবে, তখন আপনার জীবনের স্থিতিশীলতা আরেকটু বৃদ্ধি করবে। তার কারণ হচ্ছে দ্বাদশ স্থানে গজকেশরী যোগ তৈরি করছে। ফলে এই সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে এতদিন পর্যন্ত আপনি অপাত্রে দান করছিলেন, অহেতুক পয়সা খরচা করে যাচ্ছিলেন। এছাড়া নিজের হোক বা পরিবারের লোকদের জন্য হোক, শারীরিক দিক থেকে হসপিটাল বাড়ি বা ডাক্তার বাড়ি করতে করতে আপনি জেরবার হয়ে যাচ্ছিলেন। মেডিকেল এক্সপেন্স প্রচুর পরিমাণে হয়ে গেছিলো। কখন জানেন না আপনার মেডিক্লেম রিনিউয়াল পর্যন্ত এক্সপায়ার করে গেছে, এরকম হয়েছে আপনার ক্ষেত্রে, আপনারা কমেন্ট করে জানাবেন। কিংবা যে সময় রিনিউয়াল করার কথা আপনার আর্থিক সমস্যার জন্য রিনিউয়াল করতে পারেননি, তার জন্য এখন সেগুলো ভুগছেন, আপনাকে অহেতুক পয়সা খরচা করতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো আপনার ক্ষেত্রে রয়েছে। তবে দ্বাদশ স্থানে যখন গজকেশরীর যোগ রয়েছে, আপনার কিংবা আপনার পরিবারের ক্ষেত্রে রোগ মুক্তির রাস্তা তৈরি করবে। যে লোন আপনার মাথার ওপর দিয়ে বইছে, সেই লোন কিছুটা কম করবার জন্য একটা চেষ্টা আপনি করবেন। সেই সাথে বিদেশে যারা গিয়ে ফেঁসে রয়েছেন বা যারা বিদেশে রয়েছেন কিন্তু কোনোভাবেই আপনারা আপনাদের মনের মতো ক্যারিয়ার তৈরি করতে পারছেন না বা সুযোগ পাচ্ছেন না, এই সময় চেষ্টা করুন, কোনো না কোনো সুযোগ আপনার হাতে আসবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে, আর বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও বলবো, আটকে থাকা বহুদিনের ফেঁসে যাওয়া পয়সা কিন্তু এই সময় আপনার প্রাপ্ত হতে পারে। এর পরের দুদিন অর্থাৎ সপ্তাহের শেষ দুদিন চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে, তখন আপনার মধ্যে কিছুটা ঘ্যানঘ্যানে স্বভাব দেখতে পাওয়া যেতে পারে, কিছুটা অলসতা দেখা যেতে পারে, একটু ঘুম বেশি হওয়ার টেন্ডেন্সি আসতে পারে। যে কোনো কাজ করতে গেলে কোথাও না কোথাও একটা নেগেটিভ চিন্তাভাবনা, একটু নিজেকে একটু কন্ট্রোল করা, অনেক ক্ষেত্রে আপনার ক্ষেত্রে পজিটিভ হবে। কোথাও না কোথাও আপনি যদি মনে করেন যে আপনি অ্যাগ্রেসিভলি কাজ করতে চাইছেন, এই সময় আপনার ক্ষেত্রে অ্যাগ্রেসিভলি এই দুটো দিন নাও হতে পারে। কোথাও কোনো কাজ আটকে যেতে পারে, পোস্টপন্ড হয়ে যেতে পারে, এরকম যোগ রয়েছে। তাই বলবো তাড়াহুড়ো করবেন না। যে এই দুদিন আমি বলবো একটু নিজেদের জন্য সময় দিন, একটু রেস্ট নিন, সময় দিন, নিজেদের মতো সময় কাটান, পরিবারের সাথে সময় কাটান, ভালো থাকুন। আরও ভালো ফল পেতে চাইছেন, শনির 7.5 চলছে, প্রতিদিন তো নিয়মিতভাবে কাককে খাওয়ান। যদি খাওয়াতে থাকেন, জানবেন শনিদেবের আশীর্বাদ ভরপুর আপনার সাথে রয়েছে। সেই সাথে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত ভালো ফল আপনি পাবেন। এবারে চলে আসবো রাশিচক্রের সেই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা লাস্ট 1-1.5 বছর ধরে তাদের জীবনে কনফিউশন কিছুতেই কাটছে না, যে কোনো ক্ষেত্রে ডাউটের মধ্যে রয়েছে, কি করবে বুঝতে পারছে না। তার উপরে শনির 7.5 লগ্ন বা রাশিতে রাহু বসে রয়েছে, মাথা গরম হয়ে যাওয়া, ডাউট তৈরি হওয়া, কথায় কথায় লোককে সন্দেহ করা বা সন্দেহ প্রবণতা বেড়ে যাওয়া, নেগেটিভ চিন্তা হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জীবনে আমি জানি রয়েছে। আপনি স্বীকার করুন না করুন, আর যাদের রয়েছে কিংবা আপনার পরিবারে কোনো যদি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা থাকে, তাদের মধ্যে যদি এই রকম গুণ যদি লক্ষ্য করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর তার উপরে শনি দ্বাদশ স্থানে রয়েছে, শনির 7.5 প্রথম চরণ চলছে। সুতরাং একে তো রাহু বসে রয়েছে, গোদের ওপর বিস্ফোরা এমনিতেই হয়ে রয়েছে। তবুও বলবো এই সপ্তাহে কি হবে আপনাদের,
এই সপ্তাহের শুরু হচ্ছে চন্দ্র আপনার ভাগ্যস্থানে থেকে, সেখানে ডবল রাজযোগ তৈরি করছে, কারণ বৃহস্পতি চন্দ্র গজকেশরী চন্দ্র রয়েছে, প্লাস রবি বুধ বুধাদিত্য যোগ, ভাগ্যের সাপোর্ট। মানে আপনি রাস্তায় পড়ে যাচ্ছেন, আপনি হাঁটতে পারছেন না, হোঁচট খেয়ে পড়ছেন জীবনে, ভাগ্য সাপোর্ট দিয়ে দেবে, উঠে দাঁড়াবেন। যতবার পড়বেন তার থেকে একবার হলেও বেশি উঠে দাঁড়ান, লাইফে সফলতা আপনি পাবেনই পাবেন। ভাগ্য সাপোর্ট দেবে, বাবার সাপোর্ট পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা করছে তাদের ক্ষেত্রে গুরু হোক বা গাইড হোক, তাদের সাপোর্ট পাবেন। পিএইচডির ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ আসতে পারে। এর পাশাপাশি যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, দ্বিতীয় বিবাহের জন্য কেউ মেনে নিচ্ছে না, এমন কোনো সম্পর্ক যেটা কারোর সামনে নিয়ে আসতে পারছেন না, এই সম্পর্ক এখন আপনি সেই সবার সামনে নিয়ে আসার সুযোগ পাবেন। এর পাশাপাশি আপনার মধ্যে ধার্মিক চেতনার বৃদ্ধি হতে পারে। এই সময় আপনি নিজে বা পরিবারের কারোর সাথে বা আপনার প্রিয়জনের সাথে আপনি কোনো ধর্মীয় স্থলে যেতে পারেন, কোনো আশ্রমে যেতে পারেন। এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনে নতুন কোনো রাস্তা খুলতে পারে, অপরচুনিটি খুলতে পারে। তার সাথে সাথে আপনার সাথে মানুষের যোগাযোগ বাড়তে পারে, কমিউনিকেশন স্কিল আপনার যথেষ্ট ভালো হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার কিন্তু শুরু হচ্ছে ভালো দিন দিয়ে। নেগেটিভ থাকলেও পজিটিভ থাকুন, নেগেটিভের মধ্যেও পজিটিভ চিন্তা করুন, ভালো ফল আপনি পাবেন। এর পরের দুদিন অর্থাৎ 4-3 মানে 3 আর 4 তারিখ চন্দ্র থাকছে আপনার কর্মস্থানে, দশম স্থান। রেজাল্ট পাবেন কর্মক্ষেত্রে, উন্নতির কিছু না কিছু রাস্তা আপনি পাবেন। যারা চাকরি পায়নি এখনও, চেষ্টা করুন এই দুদিন কোথাও না কোথাও চাকরির একটা সুযোগ আসবে, লেগে থাকুন। শুধু তাই নয়, বসের সাথে এই সময় ঝামেলা করবেন না, বসের কথা শুনে চলুন, আর ঝামেলা থাকলে সেটা মিটিয়ে নিন, কারণ বসের দ্বারাই এই সময় কিন্তু কোনো না কোনো সাপোর্ট আপনি পাবেন। বিদেশ যেতে চাইছেন, কেউ না কেউ আটকে দিচ্ছে, ইনক্রিমেন্ট আটকে দিচ্ছে, সেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। বস ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক ঠিক রাখুন। এর পাশাপাশি যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে, দাম্পত্য জীবনে ডিভোর্সের যোগ চলছে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু হয় ডিভোর্স কমপ্লিট হয়ে যেতে পারে, কিন্তু ডিভোর্স চলছে, আপনি চাইছেন না ডিভোর্স হোক, রিউনিয়ন হওয়ারও সম্ভাবনা রয়েছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কর্ম সম্পর্ক স্টুডেন্টদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো রয়েছে। সুতরাং সমস্ত কিছু নেগেটিভের মধ্যেও পজিটিভের একটা রাস্তা খুঁজে পাবেন, আরও ভালো রেজাল্ট পাবেন তার পরের দুদিন। কারণ 5 আর 6 তারিখ চন্দ্র যখন আপনার একাদশ স্থানে অবস্থান করবে, এখানেও গজকেশরী যোগ তৈরি করছে, কারণ চন্দ্র এর ওপর বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। সুতরাং একাদশ স্থানে যখন গজকেশরী যোগ তৈরি হবে, একাদশ স্থান মানে হচ্ছে সফলতার জায়গা। আপনার জীবনে সফলতাকে আরও বেশি ত্বরান্বিত করবে। যে যে জায়গাগুলো আপনার প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, আপনি বুঝতে পারছিলেন না খুলবে কি না, কোথাও না কোথাও ওটা খোলার রাস্তা তৈরি হবে। চাপ দিন, ঠেলুন, পরিশ্রম করুন, লেগে থাকুন, সফলতা পাবেন। কারণ আপনাদের জন্য পরিশ্রমটাই একমাত্র রাস্তা, কারণ শনির 7.5 চলছে। দ্বিতীয় কথা হচ্ছে ছোটো ছোটো করে ইনভেস্টমেন্টের রাস্তা তৈরি করুন, ছোটো ছোটো করে ইনভেস্ট করুন, হ্যাবিট তৈরি করুন, টাকা সেভিংস করুন। এমন কোনো অ্যাকাউন্টে টাকা রাখুন যে টাকা সহজে আপনি তুলতে পারবেন না, সেই রকমভাবে ইনভেস্ট করুন। প্লাস আপনি যে রোজগার করছেন, যে টাকাই আপনার কাছে আসে না কেন, তার 10 কিংবা 20% কম পেয়েছেন ভেবে সেটাকে আলাদা করে সরিয়ে রেখে দিন। সেটা আপনার 10 টাকাই পান আর 10,000 টাকা পান আর 10 লাখ টাকা পান, সেখান থেকে 10 কি 20% আলাদা করে সরিয়ে রাখুন। এই ছোট্ট ছোট্ট জায়গা থেকে আপনার সেভিংস কিন্তু বাড়বে, এবং যে টাকাটা পাবেন সেটাই কিন্তু ইনভেস্ট করে দিন। আপনি এফডিতে করতে পারেন, মিউচুয়াল ফান্ডে করতে পারেন, কিংবা শেয়ারে যদি কনফিডেন্স না থাকে, এফডি কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিন। তো সেই জায়গাগুলো আপনার ক্ষেত্রে কাজে লাগবে। এই সময় আপনি কিন্তু এই রকম ডিসিশন আপনি নেবেন, আমি জানি আপনার ক্ষেত্রে সেইগুলো সমস্ত ক্ষেত্রে কাজে লাগবে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ভালো যোগ আসবে, তবে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ পঞ্চম স্থান থেকে মঙ্গলের নিচস্থ দৃষ্টি রয়েছে, ফলে মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। আর আপনাদের যাদের সন্তান আছে, তাদের সন্তানের শারীরিক দিক থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ভালো সুযোগ আসবে, তবে কিছু কমপ্লিকেশান আসতে পারে, সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। এর পরের দুদিন অর্থাৎ 7 ও 8 তারিখ চন্দ্র যখন দ্বাদশ স্থানে থাকবে, আমি বলবো এই সময় বাড়িতে লম্বা ঘুম দিন, কোনো কিচ্ছু করবেন না দুদিন।
যদি কিছু করতেই হয়, যে কাজ করছেন মেনটেন করুন। নতুন কোনো কাজে হাত দেবেন না, নতুন কোনো কিছু করার চেষ্টা করবেন না। নিজের শরীরকে, পরিবারের শরীরকে বাঁচিয়ে রাখুন। এই সময় কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখবেন না। চাকরির পরীক্ষা যদি থাকে যান, নিজের সেরাটা দিয়ে আসুন, কিছু না কিছু ভালো রেজাল্ট পাবেন। আর এছাড়া এক্সট্রা যেচে কোনো কিছু কাজ করার চেষ্টা করবেন না। এই দুদিন আপনাদের ক্ষেত্রে রেস্টের দিন। যে পরিশ্রম করছেন, যে জায়গাটা রয়েছেন, যে স্ট্রেস লেভেল রয়েছে, সেই স্ট্রেস লেভেল কমানোর দিন। এই দুদিন যদি বেশি কিছু এফোর্ট দিতে চান, আপনার নিজের লোকসান হবে। শারীরিক দিক থেকে সমস্যা তৈরি হতে পারে, কিংবা আপনার পরিবারের কারোর না কারোর শারীরিক সমস্যা আসতে পারে। লোকের সাথে অহেতুক ঝুট ঝামেলা জঞ্জাট হয়ে যেতে পারে। এই সময় কোনো কিছু করতে গিয়ে পয়সা ফেসে যেতে পারে, অহেতুক বাজে খরচা হয়ে যেতে পারে, শত্রুতা আসতে পারে। সুতরাং সেই সব জায়গায় গিয়ে কোনো লাভ নেই। এবারে আসছি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই পুরো সপ্তাহ তাহলে কী করবেন। এই পুরো সপ্তাহ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পাখিকে খাওয়ার দিন। প্রতিদিন সন্ধেবেলায় ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনেশ্চরায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন, এবং প্রতিদিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন, সাপোর্ট পাবেন, শনিদেবের শুভ ফল পাবেন, এবং হনুমানজির আশীর্বাদ পুরোপুরি আপনার ওপর থাকবে। দেখুন, এতক্ষণ আমি যে আপনাদের সাথে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে যে গ্রহদের যে ট্রানজিট তার উপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত সম্পর্কে আমার কিছু কোনো ধারণা নেই। আর যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁত মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। আর যারা যারা অলরেডি কমেন্ট করছেন, যারা অলরেডি শেয়ার করছেন, তাদের আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, কারণ আপনার একটা কমেন্ট এবং আপনার একটা শেয়ার প্রচুর মানুষের লাইফ কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। বৃহস্পতি কততম দৃষ্টির মাধ্যমে মকর রাশিতে চন্দ্রের সাথে গজকেশরী যোগ তৈরি করবে? যারা আপনারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আমার যে লাইভ প্রোগ্রাম হয় আপনারা দেখেন, নিশ্চয়ই দেখেন, প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে, যেখানে সরাসরি আপনার সাথে আমি ফোনে কথা বলি, সেখানে আপনারা জানতে পারবেন লাকি ড্রয়ের বিজেতা কারা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের এই রকমই নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং নিয়মিত দেখতে থাকুন দেব দর্শন পর্ব এবং প্রতি শনি মঙ্গলবার লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।